ডাকসু নির্বাচনে চেম্বার আদালতের পথে হাঁটলেন আপিল বিভাগ। ফলে হাইকোর্টের রায় স্থগিত থাকলো আপিল বিভাগেও। প্রধান বিচারপতির নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ আপিল বেঞ্চ আজ এই আদেশ দেন। নির্বাচনে ছাত্র শিবির মনোনীত জিএস প্রার্থী SM ফরহাদের অংশ নিতে আর কোনো বাধা নেই বলে জানান আইনজীবী। অলিউল রনির রিপোর্ট। ডাকসু আয়োজন নিয়ে সকল উত্তেজনায় পানি ঢেলে দিলেন আপিল বিভাগ। গত 1 সেপ্টেম্বর ঘণ্টা খানেকের ব্যবধানে হাইকোর্ট ও চেম্বার আদালতের দেয়া পাল্টাপাল্টি আদেশে অনিশ্চয়তা দেখা দেয় ডাকসু নির্বাচনে। ডাকসু আয়োজনের ভাগ্য যখন দোটানায়, তখন তা নিষ্পত্তি করতে রিটের শুনানি হয় আপিল বিভাগে। সকাল 11:15টায় প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদের নেতৃত্বাধীন পূর্ণাঙ্গ বেঞ্চে শুনানি শুরু হয়। প্রায় 2 ঘণ্টা যাবৎ চলে এ শুনানি। শুনানিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনের পক্ষে আইনজীবী যুক্তি তুলে ধরে বলেন, রিটকারী বিশ্ববিদ্যালয়ের কোনো দরখাস্ত না করে সরাসরি হাইকোর্টে এসেছেন, সুতরাং এই রিট চলনসই নয়। পরে রিটকারীর আইনজীবীও তুলে ধরেন তার যুক্তি। দুপক্ষে শুনানি শেষে 10 মিনিট বিরতি নিয়ে রায় ঘোষণা করেন আপিল বিভাগ। রায়ে বহাল রাখেন চেম্বার আদালতের আদেশ। হাইকোর্ট ডিভিশনের আদেশ is stayed by the honorable judge in chamber. Stay order is continued by the honorable Supreme Court full bench. সুতরাং এই বিতর্ক আর কোনো বিতর্ক থাকলো না। আপিল বিভাগের এই রায়ে ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের পক্ষে জিএস প্রার্থী হিসেবে নির্বাচনে অংশগ্রহণে আর কোনো বাধা নেই SM ফরহাদের। সোশ্যাল মিডিয়ার কিছু স্পিরিয়াস ডকুমেন্টসের ভিত্তি করে এই আবেদন করার কোনো সুযোগ নাই এবং এখানে মডিফিকেশন চাওয়ার কোনো সুযোগ নেই। যেখানে মামলায় রুলই চলে না, সেখানে কিভাবে মডিফিকেশন হবে? আদালত আমাদের এই সাবমিশন গ্রহণ করেছে এবং এই আসন্ন ডাকসু নির্বাচনে ফরহাদের নির্বাচন করবার কোনো বাধা রইল না। এবারের ডাকসু নির্বাচনে 28টি পদে মোট 471 জন প্রার্থী লড়বেন। এছাড়াও 18টি হলের 13টি পদে মোট 1035 জন প্রার্থী চূড়ান্তভাবে প্রতিদ্বন্দ্বিতা করছেন। অলিউল রনি, নাগরিক, ঢাকা।